নারা দেব আর কারো সাহস হবে না জান্নাতের খিলগুলোকে নারা দেওয়ার। আমি রাসূলুল্লাহ যখন জান্নাতের দরওয়াজার খিলগুলোকে নাড়তে থাকবো, ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে, আজকে কিয়ামতের ময়দানে কার এত বড় সাহস জান্নাতের দরওয়াজাটা নাড়া দেয়? আমি রাসূলুল্লাহ জবাব দিয়ে দেব, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি হচ্ছি সারা পৃথিবীর সমস্ত আদম সন্তানদের সরদার। আমি হচ্ছি আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজাটা অটোমেটিক খুলে যাবে। আমি রাসূলুল্লাহ দেখতে পাবো জান্নাতের ভিতর থেকে কোন নবী নবী রাসূলুল্লাহ আমাকে ইস্তেকবাল করবে না, কোন সাহাবা নবী রাসূলুল্লাহ আমাকে ইস্তেকবাল করবে না। আমি রাসূলুল্লাহ দেখতে পাবো ইস্তাকবিলুনি আল জাব্বারু তাআলা। আমি রাসূলুল্লাহ দেখতে পাবো স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই আমি রাসূলুল্লাহ আমাকে জান্নাতের মধ্যে ইস্তেকবাল করবে। জোরে বলে রাসূলুল্লাহ বলতেন, আমি দেখতে পাবো আমাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য, জান্নাতে ইস্তেকবাল করার জন্য ডাইরেক্ট আমার আল্লাহ পাক স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকে স্বাগত জানাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই রুতবা, এই মর্তবা, এই মর্যাদা অন্য কারো হবে না, আমার রাসূলুল্লাহ হবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক ডাইরেক্ট ইস্তেকবাল করবেন, এই মর্যাদা আমার রাসূলুল্লাহ পাবে, অন্য কেউ পাবে না। ভাই আমাদের সূরা নওজওয়ানেরা, ও দুনিয়ার মুসলমান, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যখন জান্নাতের মধ্যে আমি রাসূলুল্লাহ আমাকে ইস্তেকবাল করা হবে, আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করব না যতক্ষণ না আমার একজন উম্মতি জান্নাতের বাইরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। আমি আমার উম্মতের জন্য অপেক্ষা করব। আল্লাহ পাক কখন আমার উম্মতকে maaf করে দেন, আল্লাহ পাক আমার উম্মতিকে যখন maaf করে দেবে, তখন আমি আমার উম্মতের সঙ্গে আমি রাসূলুল্লাহ সেই সময় জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। তার আগে আমার কাছে সুযোগ থাকলেও আমি রাসূলুল্লাহ একা একা জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। সুযোগ থাকলেও আমি জান্নাতে যাব না, কারণ আমার উম্মতের সাথে আল্লাহ পাক কি রকম ব্যবহার করে, আমার উম্মত কি তাদের পরিস্থিতি হয়, কি তাদের নাজাতের ব্যবস্থা হয় না হয় না, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই সমস্ত বিচার কার্যগুলো দেখার পরে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব। পানা দিলাম শাফাআতু লিল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার যে সমস্ত উম্মতেরা বড় বড় গুনাহ করেছে তাদের জন্য আমি রাসূলুল্লাহ শাফাআত করব। বলুন না সুবহানাল্লাহ। তাদের জন্য আমি রাসূলুল্লাহ শাফাআত করব। ভাই আমাদের সোনার জানেনা, ও দুনিয়ার মুসলমান, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার উম্মতের সঙ্গে আমার আল্লাহ পাক কি রকম ব্যবহার করছেন, কি রকম আচরণ করছেন, এইগুলো আমি রাসূলুল্লাহ দেখার পরে আমার সমস্ত উম্মতিরা জান্নাতে চলে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব। আমি রাসূলুল্লাহ আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়ারি পাঠিয়ে দেবে, একটা চতুষ্পদ জন্তু আমি রাসূলুল্লাহ আমার জন্য আসবে। সেই জন্তুর উপরে আমি রাসূলুল্লাহ পিঠের মধ্যে চড়ে বসবো। ওই চতুষ্পদ জন্তুটা আমি রাসূলুল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই চতুষ্পদ জন্তুটার একটা দড়ি থাকবে, একটা লাগাম থাকবে। ওই দড়িটা দিয়ে আমার একজন সাহাবী আমি রাসূলুল্লাহ আমাকে টানতে টানতে আমার ওই সওয়ারিটাকে টানতে টানতে আমি রাসূলুল্লাহ সওয়ারির পিঠের উপরে চড়ে বসবো। আমি রাসূলুল্লাহ আমাকে জান্নাতে পৌঁছে দেবেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার কোন দলিলুল কদর সাহাবী
যেমন আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, হযরত শেরে খোদা আলী, খুলাফায়ে রাশিদিনগণ, এরা আমি রাসূলুল্লাহ আমার সালামি টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার কালো হাবশি বেলাল, আমার বেলালে হাবশি, আমি রাসূলুল্লাহ আমার সাওয়ারিটাকে দড়িটাকে টানতে টানতে আমি রাসূলুল্লাহ আমাকে সঙ্গে করে নিয়ে দয়ার জান্নাতে চলে যাবে। আমাকে সঙ্গে করে নিয়ে হযরত বেলাল আমাকে জান্নাতে নিয়ে যাবে। হযরত বেলাল দুনিয়ার জমিনে যেমন আমার রাসূলুল্লাহ গোলামি করেছে, কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ গোলামি করবে। বেলাল হাবশি চেনেন আপনারা? হযরত বেলাল হাবশি যাকে আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা শরীফে মিটিং করলেন। ও সাহাবারা, আজকে মদিনা শরীফের মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন নিযুক্ত করতে হবে। তোমরা একজন একজন করে ভোট দাও কাকে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন করা হবে। আল্লাহর নবী সাহাবারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো অনেক জ্ঞানী গুণী সাহাবারা আছেন, তাদেরকে আপনি মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন নিযুক্ত করেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, আমার বেলালে হাবশি মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হবে, কারণ আমার বেলালে হাবশিকে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হিসেবে আমি রাসূলুল্লাহ নিযুক্ত করি নাই। আমার বেলালে হাবশিকে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হিসেবে স্বয়ং আমার আল্লাহ তাআলা পছন্দ করেছে। কালো কুচকুচে বেলালে হাবশি, যাকে মক্কার মানুষ পছন্দ করত, যাকে তার কালো চামড়ার জন্য বহু মানুষ দেখতে পারত না, কিন্তু সে আমার রাসূলুল্লাহর গোলামতি করেছে, নবীর সাথে নিসবত করেছে, সম্পর্ক করেছে, মুনাসিবাত করেছে, রিলেশন করেছে। আল্লাহ পাক তার ইজ্জতকে বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক তাকে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন নিযুক্ত করেছে। বলুন না সুবহানাল্লাহ। কালো চামড়ার জন্য মানুষের দাম কম হয়? নেলসন ম্যান্ডেলা কালো চামড়া ছিল না সাদা চামড়া ছিল? কালো চামড়ার জন্য মানুষের ইজ্জত কখনো কম হয় না। কালো চামড়া সাদা চামড়া এটা কোনো বিষয় নয়। কথা বুঝতে পেরেছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগেতে হযরত বেলাল হুজুরের ইজ্জত বাড়িয়ে দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে রাসূলুল্লাহ প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আজ থেকে ইসলামের শরীয়তের মধ্যে কালো চামড়া আর সাদা চামড়ার মধ্যে কোনো পার্থক্য নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে পৃথিবীর জমিনে বেটে আর লম্বার মধ্যে কোনো পার্থক্য নেই, গরিব আর বড় লোকের মধ্যে কোনো পার্থক্য নেই, সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলাম, শরিয়ত, দ্বীন, কোরআন, শরিয়া এই পৃথিবীর জমিনে সাদা চামড়াকে যেমন সম্মান করেছে, কালো চামড়াকেও সেরকম সম্মান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালো চামড়াকেও সম্মান করেছে, সাদা চামড়াকে সম্মান করেছে। আপনি আমি যদি কাবা শরীফে যাই দেখতে পাবো সাদা চামড়া, কালো চামড়া, জওয়ান, বুড়ো, বেটে, লম্বা, গরিব, বড় লোক সবাই কিন্তু একই সাথে কাবা শরীফ তাওয়াফ হবে। আপনি কাবা শরীফে, মদিনা শরীফে যায়, বেশি দূরে যেতে হবে না, আপনি আপনার জামা মসজিদে নামাজে গিয়ে যদি দাঁড়ান, সেখানে দেখতে পাবেন কালো, সাদা, বেটে, লম্বা, গরিব, বড় লোক মসজিদের মধ্যে কারো কোনো পার্থক্য নেই, সবাই পাশাপাশি নামাজের কাতারে দাঁড়িয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এই সৌন্দর্যটা দান করেছে, ইসলাম এই সৌন্দর্যটা দিয়েছে, ইসলামে কারোর কোনো ছোট বড় নেই। মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হলেন বেলাল হাবশি। মক্কা শরীফের মুয়াজ্জিন কে হলেন আপনারা জানেন? মক্কা শরীফের মুয়াজ্জিন হলেন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শরীফের মুয়াজ্জিন করা হলো। হযরত আবু মাহজুরা
তিনি ছিলেন কাফেরদের একটা বাচ্চা ছিল, কাফেরদের ছেলে ছিল না। ফতে মক্কার দিনে যখন হযরত বেলালে হাবশী যখন কাবা শরীফের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিলেন, কাফেরদের বাচ্চা ছেলেরা বেলাল হুজুরের আযান শুনতো আর নকল করতো। রহমাতুস সালাম জানেরা ও নবীর উম্মতিরা, ফতে মক্কার দিনে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলুল্লাহ বললেন, ও বেলাল, মক্কা শরীফের কাবা শরীফের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দাও। হযরত বেলালের আযানটা শুনে মক্কার কাফেরদের ছেলেরা শুনে 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 নকল করতে আরম্ভ করলো। আল্লাহ নবী আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা দেখতে পেলেন কয়েকজন কাফেরদের ছেলেরা হযরত বেলালের আযানটাকে নকল করছে। আমার রাসূলুল্লাহ শুনতে পেলেন। ওই সমস্ত কাফেরদের ছেলেদের মধ্যে একটা ছেলে রয়েছে যার গলার সাউন্ডটা বড় জোরে, যার গলার আওয়াজটা বড় সুন্দর, যার গলার আওয়াজটা বড় গলার গলা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের ছেলেগুলোকে আমার রাসূলুল্লাহ ডেকে পাঠালেন। ও মক্কা জমিনের ছেলেরা, বাচ্চারা, তোমরা কত সুন্দর করে আযান দিচ্ছ, তোমরা কে কে আযানটা দিতে পারো হাত তোলো। ওই সমস্ত কাফেরদের ছেলেদের মধ্যে কেউ জবাব দেয়নি। সবাই বলেছিল, মুহাম্মদ, আমরা আযান দিতে পারি না। আপনার ওই বেলাল আযান দিচ্ছিল, বেলালের আযান শুনে শুনে আমরা আযান দিচ্ছি না। আমার রাসূলুল্লাহ বললেন, তোমাদের মধ্যে একটা ছেলের গলা বড় সুন্দর, একটা ছেলের গলা বড় দরাজ গলা। খুঁজে পাওয়া গেল হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা বড় সুন্দর ছিল, দরাজ গলা, সুন্দর গলা। আমার রাসূলুল্লাহ তাকে চয়েস করে ডাকলেন, কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন, হে আবু মাহজুরা, তোমার গলাটা তো বেশ সুন্দর, তুমি কি বেলালের মতো আযান শিখবে? তুমি কি আযান দিতে পারো? আবু মাহজুরা বলল, মুহাম্মদ, আমি তো আযান দিতে পারি না, আমি তো কাফেরদের ছেলে, আমি কি করে আযান দেব? আমি তো আযান দিতে পারি না। আমার রাসূলুল্লাহ বললেন, আমি যদি তোমাকে শিখিয়ে দিই তাহলে তুমি আযান দেবে? আমি যদি শিখিয়ে দিই তাহলে কি তুমি আযান দেবে? আবু মাহজুরা বলল, ঠিক আছে, আমাকে আপনি শিখিয়ে দেন, তাহলে আমি আযান দেব। হযরত আবু মাহজুরাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরার মাথার মধ্যে হাতটা রেখে একটা 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 করে আযানের শব্দগুলোকে শিখিয়ে দিলেন। যখন আযানটা শেখা কমপ্লিট হয়ে গেল, আমার রাসূলুল্লাহর ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়ে হযরত আবু মাহজুরা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে আবু মাহজুরা হুজুর যখন আযানটা সুন্দর করে শিখে ফেললেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মাহজুরাকে মক্কা শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। ও আবু মাহজুরা, বেলাল হাবশী যেমন মদিনা শরীফের মুয়াজ্জিন, তেমন আমি রাসূলুল্লাহ তোমাকে মক্কা শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলাম। জোরে বলে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফের মুয়াজ্জিন হয়ে গেলেন। প্রতিদিন মক্কা শরীফে 5 ওয়াক্ত আযান দেন। হযরত আবু মাহজুরা আযান দেন, কিন্তু আল্লাহর নবী সাহাবারা লক্ষ্য করলেন আবু মাহজুরা তার এই মাথার চুলটাকে একদম কাটে না। এই মাথার সামনের দিকে চুলগুলোকে বেড়েই যাচ্ছে, কাটার কোনো নামই নাই। আমার রাসূলুল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আবু মাহজুরা, তোমার আযানটা বড় সুন্দর, কিন্তু তুমি তোমার মাথার সামনে চুলগুলোকে কাটো না কেন? তোমার মাথার সামনে চুলগুলোকে কাটো না কেন? সেই সময় আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার আওয়াজ দিয়ে জবাব দিয়েছিলেন, ও আল্লাহর নবীর সাহাবারা, যখন আমার রাসূলুল্লাহ আমি আবু মাহজুরা আমাকে যখন আযান মুবারকটা শিখিয়েছিলেন, তখন আমার মাথার এই জায়গাটা আমার রাসূলুল্লাহ স্পর্শ
করে আমাকে আজানের শব্দগুলো শিখিয়েছিলেন। আমার রাসূলুল্লাহর হাতের স্পর্শ আমার এই মাথার চুলের মধ্যে হয়েছে। আমার রাসূলুল্লাহর হাতের বরকতটা রেখে দেওয়ার জন্য আমি আমার সামনের চুলগুলোকে কাটতে পারি না। ও দুনিয়ার মুসলমান, আবু মাহজুরাকে আল্লাহ পাক এমন কবুল করে দিয়েছিলেন। আবু মাহজুরা হুজুর যখন মক্কা শরীফের মুয়াজ্জিনি করতে মক্কা শরীফের মুয়াজ্জিন হয়েছিলেন, ওই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলার বংশধরদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন ব্যাপী মক্কা শরীফের মুয়াজ্জিন আবু মাহজুরা হুজুরের বংশধরদের মধ্যেই হতো। জেরে বলে আল্লাহ পাক ইজ্জত দান করেছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ বেলালে হাবশিকে যেমন মদিনা শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিয়ে বেলালে হাবশির ইজ্জত বেড়ে গেল, মক্কা শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিয়ে হযরত আবু মাহজুরার ইজ্জত বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের সাথে নিসবত, রাসূলুল্লাহর সাথে সম্পর্ক, মুনাসিবত, রিলেশনের কারণে আল্লাহ পাক তাদের ইজ্জত দান করেছেন। কোরআন শরীফের মধ্যে আমার রাসূলুল্লাহর ইতাআতের কথা এসেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো। আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো। আল্লাহকে মানো, নবীকে মানো। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলো মানুষকে পাঠিয়েছেন। দুনিয়াতে আপনার আমার কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহর সাথে নিসবত তৈরি করা, সম্পর্ক তৈরি করা। যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রপূর্ণ করে পাঠিয়েছেন দুনিয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হ্যাঁ মুসলমান জানেয়া ও উম্মাতুল মাদিয়া, আল্লাহ পাক কোরআন শরীফে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে জানিয়ে দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের হাবিবুল্লাহর মধ্যে আমি আল্লাহ পাক উত্তম চরিত্রকে নিহিত রেখে দিয়েছি। তোমরা যদি রাসূলুল্লাহকে ফলো করো, তোমরা যদি রাসূলুল্লাহর চরিত্রে চরিত্রবান হও, তাহলে সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে চরিত্রবান বলবে, তোমাদেরকে ভালো মানুষ বলবে। আর যদি তোমরা রাসূলুল্লাহর চরিত্রকে ছেড়ে দাও, তাহলে সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে খারাপ মানুষ বলবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণ করার জন্য আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করেছি। কিন্তু দুনিয়ার মুসলমান, আজকে আমরা কপাল ফাটা মুসলমান, আজকে আমরা হতচ্ছাড়া নেমখারাম মুসলমান, আজকে আমরা এমন জীবন যাপন করছি রাসূলের আরবী চরিত্র আমাদেরকে ভালো লাগে না, আমার রাসূলুল্লাহর সুন্নাত আমাদেরকে ভালো লাগে না, দুনিয়ার নায়ক নায়িকাদের চরিত্র আমাদেরকে ভালো লাগে, দুনিয়ার মেলা ফাংশন গুলো আমাদেরকে ভালো লাগে, কিন্তু নবীর জলসা আমাদেরকে ভালো লাগে না, দুনিয়ার বড় বড় নেতাদের চরিত্র আমাদেরকে ভালো লাগে, কিন্তু আমার রাসূলের আরবী চরিত্র আমাদেরকে ভালো লাগে না। এই মুসলমানরা রাসূলুল্লাহকে যদি ফলো করতে পারত, রাসূলুল্লাহকে যদি অনুকরণ করতে পারত, তাহলে সারা পৃথিবীটা আজকে মুসলমানদের হাতের মুঠোর মধ্যে থাকত। কিন্তু আজকে মুসলমানদেরকে আমেরিকা পদপিষ্ট করছে, আমেরিকা পা দিয়ে একবার মারা আর একবার ইহুদিরা পদপিষ্ট করে, ইহুদিরা মুসলমানদের উপর অত্যাচার করে, আমেরিকা মহান মুসলমানদের উপর অত্যাচার করে, ভারতের রাষ্ট্রনায়করা মুসলমানদের উপর অত্যাচার করে। এই জন্য মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। কারণ ওই মুসলমানরা তার নবীদের চরিত্রকে ভুলে গিয়েছে, তার রাসূলের চরিত্রকে ভুলে গিয়েছে, রাসূলের আরবী চরিত্রকে ছেড়ে দিয়ে দুনিয়ার সমস্ত নেতা মন্ত্রীদের চরিত্র, দুনিয়ার সমস্ত বাটপার, চোর, ডাকাত, মাস্তানদের চরিত্র দখল করেছে। এই জন্য যে মুসলমানদের উচিত ছিল সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় রেখে দেওয়া, যে মুসলমানরা এক সময় সারা পৃথিবী রাজত্ব করেছে, সেই মুসলমান যখন থেকে আমার রাসূলুল্লাহ সুন্নাহকে হেয় প্রতিপন্ন
পূর্ণ করেছে। রাসূলুল্লাহ সুন্নাতের গলায় যখন থেকে ছুরি চালিয়েছে তখন থেকে সারা পৃথিবীর মানুষের কাছে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছে। কথা ঠিক কিনা? কারণ এদেরকে রাসূলুল্লাহর চরিত্র ভালো লাগে না, এদেরকে সালমান খানের চরিত্র ভালো লাগে, এদেরকে নবীর জলসা ভালো লাগে না। শাবান মাস চলছে, এখন এদেরকে মেলায় ঘুরতে ভালো লাগে, নাগরদোলা চাপতে ভালো লাগে, দুলনা চাপতে ভালো লাগে। এরা হাবিবুল্লাহর চরিত্রকে ছেড়ে দিয়ে আমেরিকার চরিত্র ধারণ করেছে। ওই জন্য আমেরিকা মুসলমানদের উপর অত্যাচার করছে। মুসলমানরা 150টা মুসলমানদের কান্ট্রি হয়ে মুসলমানরা কিছু করতে পারছে না। তার কারণ এদের ভিতর থেকে নবী সুন্নাত উঠে গেছে। ওয়াকাফ সম্পত্তি দখল হলো বলে জায়গায় অবস্থা, আপনার আমার কবরস্থান, গোরস্থান, মসজিদ, মাদ্রাসা কখন দখল হয়ে যাবে আপনি চিন্তা করতে পারতে পারেন। সেই রকম সব প্ল্যান তৈরি হয়ে গেছে। মুসলমানরা কি করছে? আঙুল চুষছে। নেতারা একবার করে ডাকছে, মাঠে হই 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 করে ওটা কি প্রতিবাদ সভা হয়? প্রতিবাদ নরেন্দ্র মোদীর কানে পড়েছে, আপনার প্রতিবাদ নরেন্দ্র মোদীর বইয়ে। তুমি 1 লাখ লোক নিয়ে প্রতিবাদ সভা করলে নরেন্দ্র মোদী বুড়ো আঙুল, কথা বুঝতে পারছো? বুড়ো আঙুল দেখিয়ে দিল। উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করতে হবে। যখন দিন শেষ তখন আমাদের মুখ্যমন্ত্রী বলে দিল যে যাও তোমরা নথিভুক্ত করো। তার আগে বললো আমি হচ্ছে ওয়াকফের পাহারাদার। কথা বুঝতে পারছো? আর মুসলমানরা আঙুল চুষছে। এদের এখন আঙুল চুষা শেষ হচ্ছে না। যে কবরস্থানে ঈদের দিনে যে বাপের কবরটা জিয়ারত করেন ওই কবরে শুতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই। তাড়াতাড়ি পরিবর্তন যদি না হয় মুসলমানদের ঈমান, আখলাক, চরিত্র যদি পরিবর্তন না করতে পারে, এই মুসলমানদেরকে সারা পৃথিবী কচুকাটা করবে, কিছু করতে পারবে না, কিচ্ছু করাতে পারবে না। আপনি কি মনে করেন আপনার মতো মুসলমান, আমার মতো মুসলমান ইমাম মাহদীর সৈন্য হবে? ইমাম মাহদীর দরকার নেই আপনার মতো সৈন্য। ইমাম মাহদীর যারা সৈন্য হবে তারা হচ্ছে নেককার, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা মুসলমান। আপনার আমার মতো জোচ্চোর, দাগাবাজ, বাটপার, চিটিংবাজ তারা না। দুনিয়াতে চিটিংবাজে ভরে গেছে। মুসলমানদের মধ্যে বড় বড় দুষ্কর, মুসলমানদের মধ্যে বড় বড় সূক্ষ্ম, মুসলমানদের মধ্যে বড় বড় চিটিংবাজ, বাটপার, নেমো খারাপ, নেতাদের পিছনে পিছনে নেতাদেরকে পীর সাহেব বলে। নেতারা বলে দিচ্ছে অমুককে মার্ডার করে দে, যে মুসলমান ভাইকে মার্ডার করে দিল। একবার মাথায় ঢুকলো না, একবার চিন্তা করলো না যে যাকে মার্ডার করছি, যাকে মারছি, যার বিরুদ্ধে কথা বলছি, আমি এক পার্টি, অন্যজন আরেক পার্টি, এই পার্টি করে আমি আমার রাসূলুল্লাহ ঘরের কোনো মানুষকে খুশি করছি না তো? ইসলামের ঘরে, শরীয়তের ঘরে কোনো মানুষকে খুশি করছি না তো? এতটুকু মুসলমানদের ব্রেনে নেই। এই পার্টি পলিটিক্স মুসলমানদেরকে এমন ব্রেনে ফেলেছে, এমন ব্রেনে ফেলে দিয়েছে, এক পার্টি আরেক পার্টি মুসলমানকে মারছে, মুসলমানকে খুন করছে, মুসলমানকে বাড়ি মার্ডার করে দিচ্ছে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছে। আসল সারা পৃথিবী যে আমাদেরকে আমাদের ভাই লাগিয়ে দিল, এতটুকু ব্রেন আমাদের আসলে হয়নি, এতটুকু মস্তিষ্কটাকে সজাগ করতে পারিনি যে আমি তো আমার ভাইয়ের বিরুদ্ধেই যুদ্ধ করছি। মাথায় রেখে দেবেন, যে যা পার্টি করেন করবে, মত দেখার দরকার নেই। কোন নেতা ক্যাটার হুকুমে কোন মুসলমানের গায়ের উপর হাত তুলবে না, এটা আপনি সিদ্ধান্ত নিয়ে যান, সিদ্ধান্ত নিয়ে নেন। না হলে কিয়ামতের ময়দানে যে মেরেছে সেও জাহান্নামে যাবে, যে মুড়েছে সেও যাবে। দুনিয়াবি ফিতনার কারণে মুসলমানের যদি মারপিট করেন পার্টি পলিটিক্স নিয়ে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, যে মারবে সেও জাহান্নামে, যে মরবে সেও জাহান্নামে, কেউ বাঁচাতে পারবে না, কোনো লাইন নাই। এই চেতনাটা আস্তে আস্তে তৈরি করে, কে নবীর ঘরে আর কে বাইরে, এত বোঝার শিক্ষাটা নেন। দুনিয়ার আফিমকে দুনিয়ার মনে মত্ত হয়ে
মাল খাওয়ার পয়সা দেয় বলে, কথা বুঝতে পারছেন না? রঙিন পানি খাওয়ার পয়সা দেয় বলে, রাত্রেবেলার মদের আড্ডায় বসার পয়সা দেয় বলে খুন করছেন, মার্ডার করছেন, দাগাবাজি করছেন, চিটিংবাজি করছেন, বাটপারি করছেন, ছেড়ে দেয়। বাঁচার লাইন পাবেন না। চোখটা উঠবে, কোনো বাঁচার লাইন পাবেন না। কদিনের দুনিয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সুন্নাতকে ধারণ করেন, রাসূলুল্লাহ সুন্নাতকে ধারণ করেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা মায়ের পেট থেকে মুসলমান হয়ে জন্মেছি। আমরা না চাইতে ইসলাম পেয়ে গেছি, না চাইতে শরিয়ত পেয়ে গেছি, না চাইতে কোরআন পেয়ে গেছি, না চাইতে সুন্নাত পেয়ে গেছি। সুন্নাত পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয়নি, কোরআন শরীফ পাওয়ার জন্য কোনো কুরবানি দিতে হয়নি, হাদিস শরীফ পাওয়ার জন্য নিজের মাথার রক্তকে পানি করতে হয়নি, শরীরে ঘাম ঝরাতে হয়নি, মসজিদে ইমাম পাওয়ার জন্য কষ্ট করতে হয়নি। ঝাঁ চকচকে মসজিদ পেয়ে গেছি, দুতলা, চারতলা, পাঁচতলা, সহজে সস্তায় ইসলাম পেয়ে গেছে। ওই জন্য আপনার আমার কাছে ইসলামের গুরুত্ব হারিয়ে গেছে। সাহাবাদের জামানার মতো যদি কলমা পড়ার জন্য মারতো, পিঠের চামড়া তুলে দিত, তখন জানতেন কলমার দাম কত। সাহাবায়ে কেরামের মতো কলমা শরীফ পড়ার জন্য যদি বেলালে হাবশিকে মরুভূমির প্রান্তরে বুকে পাথর বেঁধে মরুভূমির বালির উপরে, উত্তপ্ত বালির উপরে টেনে 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 নিয়ে যাওয়া হতো, শরীরে যদি ফুসকা পড়ে যেত কলমা পড়ার জন্য, তাহলে চিন্তা করতে পারতেন কলমার দাম কত। আজকে সব ফ্রিতে পেয়ে গেছেন তো, জয়নগরের মোয়া পেয়ে গেছেন, আর বসিরহাটের গামছা পেয়ে গেছেন। ইসলামকে, শরীয়তকে, কোরআনকে, হাদিসকে, সুন্নাতকে, এটা জয়নগরের মোয়া নয়। ইসলাম আজকে প্রতিষ্ঠা হওয়ার জন্য সালাহুদ্দিন আইয়ুবীর প্রয়োজন হয়েছে। আপনার মতো চিটিংবাজ মুসলমান ইসলামের জন্য কিচ্ছু করে না। ইসলামকে আজকে প্রতিষ্ঠা করার জন্য বাংলার জমিনে মানুষকে মাথায় টুপি দেওয়ার জন্য, দাড়ি রাখার জন্য, পাঞ্জাবি পরার জন্য ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক হুজুররা মাথার গামছায় ফেলেছেন, রক্তকে পানি করেছেন। কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি এক হাঁটু কাদার মধ্যে হেঁটে 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 প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে ইসলামের প্রচার করেছে। তারা ইসলামের জন্য শরীরের রক্তকে পানি করেছে। আপনার মতো চিটিংবাজ, বাটপার, জজ্জর মুসলমান কিচ্ছু করেনি ইসলামের জন্য। আমার মতো বক্তা শুধু ডায়লগ দিয়েছে মাইকে উঠে, কিচ্ছু করেনি ইসলামের জন্য। ইসলামের গুরুত্ব বোঝে, অত সহজ মনে করে দেবেন না। মসজিদের মুয়াজ্জিন পাগল হয়ে যায়নি, পাঁচ ওয়াক্ত পাগলের মতো আযান দেবে, পাগল নয় তারা। তাদের যেমন ডিউটি আছে পাঁচ ওয়াক্ত নামাজে আযান দেওয়ার, ইমাম সাহেবের যেমন ডিউটি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর, আপনার ঘরের উপরে ডিউটি আছে পাঁচ ওয়াক্ত নামাজটা পড়া। এটা ইমাম সাহেবের ডিউটি থেকে আপনার ডিউটি কিছু কম নয়। যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, যত তাড়াতাড়ি ইসলামের চেতনা তৈরি করতে পারবেন, ততই ভালো। আজকে আমরা টুপির ইজ্জত করতে পারি না, সামান্য সুন্নতি জুব্বার ইজ্জত করতে পারি না। ভাবি জুব্বা হচ্ছে ইমাম সাহেবদের জন্য, জুব্বা হচ্ছে মৌলভী সাহেবের জন্য, আমাদের পড়ার জন্য। সিলসিলায় ফুরফুরা শরীফের জলসার মাহফিল করেছে, এরকম একটা জুব্বা তৈরি করতে পারি না। এই জলসার মাহফিলে পড়ে বসে, এটা কি শুধু মৌলভী সাহেবদের জন্য? এই যে জুব্বা পড়েছে, এটা কি শুধু মৌলভী সাহেবদের জন্য না সবার জন্য সুন্নাত? বলেন, সবার জন্য নয়। আমরা কোন ইসলামকে ভাগ করি? জুব্বা পড়বে মুসলমানরা, মুসলমানদের ইমাম সাহেবরা, পাগড়ি পরবে ইমাম সাহেবরা, জুব্বা পড়বে ইমাম সাহেবরা, সবসময় টুপি মাথায় দিয়ে ঘুরবে ইমাম সাহেবরা। আর আমাদের জুব্বাও দরকার নেই, পাঞ্জাবিও দরকার নেই, তসবিও দরকার নেই, নামাজও দরকার নেই, জিকিরও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমরা শুধু টোটো করে ঘুরবো, শুধু চায়ের দোকানে বসে আড্ডা মারার জন্য আমাদেরকে আল্লাহ পাঠান, তাই তো নাকি? শুধু মেলায় ঘোরার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান, জিলিপি কেনার জন্য আর পাঁপড় কেনার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান। বাকি দায়িত্ব সব ইমাম সাহেব। রাসূলুল্লাহ একটা সুন্নাতকে আমরা ইজ্জত করতে পারি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? খালিদ ইবনে ওয়ালিদ আমার নবী পাকের সুন্নাতকে মুহাব্বত করেছেন। এই মাথায় যে আমি আপনি টুপি দিয়ে থাকি, এই টুপিকে মুহাব্বত করেছেন।
ভাই আমাদের সূরা নওজওয়ানেরা, ও দুনিয়ার মুসলমান, হযরত খালিদ ইবনে ওয়ালিদ হুজুর এমন একজন ব্যক্তিত্ব ইসলামের ইতিহাসে, যিনি জীবনে কোনোদিন যুদ্ধে হেরে বাড়ি ফেরে না, জীবনে কোনোদিন কোনো জিহাদের ময়দান থেকে হেরে বাড়ি ফেরে না। হযরত খালিদ ইবনে ওয়ালিদ হুজুর যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে যুদ্ধ বন্ধ করে দিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ হুজুরকে মুসলমানরা বলল, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যুদ্ধ করতে করতে হঠাৎ করে বন্ধ করে দিলেন কেন? আপনি কেন যুদ্ধকে স্টপ করে দিলেন? এই সুযোগটা নিয়ে কাফেররা আমাদের উপর আক্রমণ করলে আমরা তো যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে যাব, আমরা তো হেরে যাব। আপনি হঠাৎ করে কেন যুদ্ধ বন্ধ করলেন? হযরত খালিদ ইবনে ওয়ালিদ হুজুর বললেন, ও মুসলমানেরা, আমি খালিদ ইবনে ওয়ালিদ এই জন্য যুদ্ধ বন্ধ করে দিলাম, কারণ আমি আমার মাথার টুপি মুবারকটা খুঁজে পাচ্ছি না। এই টুপি মুবারকটা হারিয়ে গেছে, কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছি না, ওই জন্য আমি যুদ্ধ বন্ধ করে দিলাম। মুসলমানেরা চিৎকার আওয়াজ দিয়ে জানালো, ও আল্লাহর নবী সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, ও আমাদের সেনাপতি, আপনার বাড়িতে কি আর কোনো টুপি না? একটা সামান্য টুপির জন্য আপনি কেন যুদ্ধটা বন্ধ করে দিলেন? হযরত খালিদ ইবনে ওয়ালিদ হুজুর কাউকে কোনো জবাব দিলেন না, এক মনে টুপি মুবারকটা খুঁজতে আরম্ভ করলেন। এইরকম খুঁজতে হযরত খালিদ ইবনে ওয়ালিদ নিজের মাথার টুপি মুবারকটা খুঁজে পেয়ে গেলেন, নিজের মাথা মুবারকে পড়লেন। অতঃপর আবার যুদ্ধটাকে কন্টিনিউ করলেন, যুদ্ধটা আবার পরিচালনা করতে আরম্ভ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খালিদ ইবনে ওয়ালিদকে কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করে দিলেন। জোরে বলেন। যুদ্ধের ময়দান থেকে যখন বাড়ি ফিরলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধের ময়দান থেকে যখন বাড়ি ফিরলেন, আল্লাহর নবী সাহাবারা এবং মুসলমানেরা জিজ্ঞাসা করলো, ও আমাদের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি কেন হঠাৎ করে একটা সামান্য টুপির জন্য যুদ্ধটাকে স্টপ করে দিলেন? ও ভাইজানেরা, হযরত খালিদ ইবনে ওয়ালিদ সেই দিন জবাব দিয়েছিলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি এই জন্য হঠাৎ করে আমার টুপিটা হারিয়ে যাওয়ার কারণে এই জন্য আমি যুদ্ধ বন্ধ করে দিলাম, কারণ ওই টুপিটার মধ্যে, ওই টুপি মুবারকের মধ্যে আমি খালিদ ইবনে ওয়ালিদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারককে নিয়ে ওই টুপির মধ্যে সেলাই করে রেখে দিয়েছিলাম। ওই টুপিটা যখন হারিয়ে গেল আমি পাগল হয়ে গেলাম, কারণ আমার রাসূলুল্লাহ একটা চুল মুবারক ওই টুপির মধ্যে গিঁথে রাখা ছিল, সেলাই করা ছিল। আমি খালিদ ইবনে ওয়ালিদ আমার রাসূলুল্লাহ চুল মুবারকটা যতদিন আমার টুপির মধ্যে ছিল, ওই টুপিটা মাথায় দিয়ে আমি যতগুলো যুদ্ধে গিয়েছি, যতগুলো জিহাদের ময়দানে গিয়েছি, আমার রাসূলুল্লাহ টুপির মধ্যে, আমার রাসূলুল্লাহ চুলের বরকতে, চুলের ওসিলায় আল্লাহ পাক আমাকে কোন যুদ্ধের ময়দানে আমাকে হেরে বাড়ি ফিরতে হয় না। আমার রাসূলুল্লাহ চুলের ওসিলায় আল্লাহ পাক আমাকে প্রত্যেকটা জিহাদের ময়দানে বিজয় দিয়েছেন। জোরে বলে। টুপি একজন করে দেন, আমার রাসূলুল্লাহর একটা চুল মুবারক টুপির মধ্যে ছিল, ওই জন্য হযরত খালিদ ইবনে ওয়ালিদ হুজুর আমার নবী পাকের চুলের বরকতের কারণে এই টুপি মুবারকটা সবসময় মাথায় করে তিনি যুদ্ধের ময়দানে যান। ইসলামের ইতিহাসে খালিদ ইবনে ওয়ালিদ একজন ব্যক্তিত্ব, আল্লাহর নবীর সাহাবী, যিনি জীবনে কোনো যুদ্ধেতে হেরে বাড়ি ফেরেননি, আল্লাহ রাসূলের একটা চুল মুবারকের ওসিলায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো আল্লাহর নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাদেরকে আল্লাহর নবীর উম্মত বানিয়েছে। আমরা আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে একটু চাইতে পারি না? আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ঈমানদার মুসলমান বানিয়ে দেন। আমরা যেন দুনিয়ার দাগাবাজি ছেড়ে দিই, দুনিয়ার মোহে মত্ত না হয়ে যায়, আমরা যেন আল্লাহ পাকের প্রেমেতে মত্ত হয়ে যাই। এইরকম কি
ঈমানদার হওয়ার জন্য আমার রাসূলুল্লাহ ওসিলায় আল্লাহর দরবারে দোয়া চাইতে পারেন না? খাস করে দোয়া চাইবেন, আমার আল্লাহ পাক আপনাদের দোয়াকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নিসবাত নবীর সাথে তৈরি করেন, দুনিয়া থেকে নিসবাত রাসূলুল্লাহর সাথে তৈরি করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যেমন প্রথমে আবু বকর সিদ্দিক তৈরি করেছিলেন, বিনা দেখে বিনা দলিলে আমার রাসূলুল্লাহকে বিশ্বাস করেছিলেন, বিনা প্রমাণে আমার রাসূলুল্লাহকে মেনে নিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার জান গোলামের জান ধরায় প্রাণ, বিরহে দিল বেকার জান গোলামের জান ধরায় প্রাণ, ওয়ারফা'না লাকা যিকরাক ওয়ারফা'না লাকা যিকরাক তাবশান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারফা'না লাকা যিকরাক তাবশান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নানাজান হুজুর পীর কিবলা, নানাজান হুজুর পীর কিবলা, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদে মুজাদ্দিদ জামান, নানাজান হুজুর পীর কিবলা, নানাজান হুজুর পীর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকবীরকে বড় করেছে। আজকে রিসালে সওয়াবের মধ্যমণি আওলাদে মুজাদ্দিদ জামান আমার নানাজান হুজুর পীর কিবলা, আশিকে রাসূল নায়েবে নবী সুলতানুল ওয়াইজিদ আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি লফজ জিগার কলিজার টুকরা
औलाद नजर जमान हजरत पीर अल्लामा अबू ताहिर सिद्दीकी मानद